বর্ষার সময় তালের সিজনে বাঙালির বাড়িতে তালের বড়া হবে না, এটা ভাবা যায় না। সামনে জন্মাষ্টমী, গোপালের ভোগ হিসাবে আমরা সকলে তালের বড়া দিয়ে থাকি। ভেতরটা নরম আর বাইরেটা মুচমুচে, এইরকম সুস্বাদু তালের বড়া রেসিপি নিয়ে আজ চলে এসেছি। তাহলে চলো শুরু করে দিই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, হরে হরে কম্বাতে তোমাদের স্বাগত। এখানে একটা তাল নেওয়া হয়েছে, তালটা একটু লালচে কালারের। কালো তাল ন্যাচারালি খুব মিষ্টি হয়, তবে এই তালটা আনার একটা ইতিহাস আছে, পরে বলছি। তালটা ভালোই পাকা, তাই খুব সহজভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে। তালটা যদি বেশি পাকা হয় তাহলে খোসা ছাড়াতে বেশি কসরত করতে হয় না। তালের খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার একটু চাপ দিয়ে দুটো ভাগ করে নেওয়া হলো। এখানে দুখানা আটি পাওয়া গেছে। আটি দুটোকে একটু চটকে নরম করে নেওয়া হলো। এবার একটা ছিদ্রযুক্ত বাসন নেওয়া হয়েছে আটিগুলো থেকে পাল্প বের করে নেওয়ার জন্য। ছিদ্রযুক্ত বাসনটা একটা গামলার মধ্যে রাখা হয়েছে। আটিগুলো ঘষার সাথে সাথে পাল্পগুলো ওই গামলায় জমা হচ্ছে। আমরা বড়া তৈরি করব, তার জন্য একটু ঘন পাল্প দরকার। তোমাদের বলছিলাম না তালের ইতিহাসটা? একটা কালো রঙের তাল আনা হয়েছিল। সন্ধ্যাবেলায় যখন তালটাকে ছাড়া হয়েছে তখন দেখা গেল ওর মধ্যে পোকা হয়েছে। সেই সন্ধ্যাবেলায় একজন লোককে দিয়ে এই তালটা আনা হয়েছে। আমাদের আটি থেকে তালের পাল বের করে নেওয়া হয়েছে। এবার থালাটা থেকে ভালো করে কাচিয়ে নেওয়া হচ্ছে। পাল্পের উপর এক এক করে উপকরণগুলো দেওয়া হবে, চলো দেখে নিই। প্রথমে দেওয়া হলো হাফ বাটি সুজি, দেওয়া হলো বাটির 1/4 চালের গুঁড়ো, অ্যাড হলো 1 বাটি ময়দা আর 1 বাটি আটা। তালের পাল্প নানা পদ্ধতিতে বের করা যায়, কেউ বেতের ঝুড়িতে, কেউ চামচ দিয়ে, কেউ বা গ্লাস দিয়ে। দেওয়া হলো মোট 1.5 বাটি চিনি। এবার ভালোবাসার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। স্বাদটাকে আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য সামান্য নুন দেওয়া হলো। এবার দেওয়া হবে কলা। এখানে মোট 4টে কাঁঠালি কলা দেওয়া হলো। মাখতে মাখতে দিল 1 বাটি নারকেল কোড়া। নারকেল কোড়া দেওয়া হলো মোট 2 বাটি। খুব ভালো করে মাখতে হবে, তাহলে বড়াগুলো ফ্লপি হবে। দিদি আঙ্গুল দিয়ে মাখাটাকে একটু চেখে দেখে ওর মধ্যে হাফ বাটি নারকেল কোড়া দিয়ে দিল, তাহলে নারকেল কোড়ার পরিমাণ হলো 2.5 বাটি। আবার একটু মেখে নিয়ে ওর মধ্যে হাফ বাটি চিনি দিয়ে দিল, তাহলে চিনির পরিমাণ হলো 2 বাটি। মিষ্টি জিনিস মিষ্টিভাবে খেতেই ভালো লাগে, কি বলো? সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে। এবার ওকে একটু রেস্টে রাখা হবে যাতে উপকরণগুলো সঠিকভাবে মিশে যায়। আমরা 15 মিনিট বাদে ফেরত এলাম। এখানে পরিমাণ মতন সাদা তেল কড়াইতে ঢেলে দেওয়া হলো গরম করার জন্য। তেলটা পারফেক্টলি গরম হয়েছে কিনা দেখার জন্য সামান্য একটু মাখা তেলের মধ্যে দিয়ে দিল। এখনও পারফেক্টলি গরম হয়নি, তাই গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেওয়া হলো। তেলটা গরম হয়ে গেছে। এবার মাখাটা তেলের মধ্যে কিভাবে ছাড়ছে তোমরা ভালো করে সেটা দেখে নাও। খুবই সহজ, তোমরা যখন তেলের মধ্যে ছাড়বে তখন আস্তে আস্তে ছাড়বে। তোমরা একটা জিনিস মাথায় রাখবে, শুরুতে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবে, পরবর্তীকালে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে বড়াগুলোকে ভাজবে, নইলে কিন্তু বড়াগুলোর ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। দেখো বড়াগুলো ফুলে কি সুন্দর ডুমো ডুমো হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছে।
দেখো বড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। সারা রান্নাঘর তালের গন্ধে মোমো করছে। আমি এমনিতে তালের বড়া ভালোবাসি, তার মধ্যে চোখের সামনে গরম গরম তালের বড়া ভাজা হচ্ছে, দুটো না খেলে কিন্তু ঠাকুর পাপ দেবে। আমাদের প্রথম ব্যাচের তালের বড়া ভাজা শেষ। একই পদ্ধতিতে পরেরগুলোকে ভেজে নিতে হবে। তোমরা ভালো করে দেখে নাও। তালের অনেক গুণ, এতে ভিটামিন এ, বি, সি, জিঙ্ক, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং আয়রন রয়েছে। তালের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং কিছু ক্ষেত্রে ক্যান্সার প্রতিরোধেরও ভূমিকা রাখে। এই রকম ফুলকো ফুলকো গরম গরম তালের বড়া, আহা! তোমরা যদি এরকম ফুলকো ফুলকো তালের বড়া করো, মনে করে দুটো আমার জন্য পাঠিয়ে দিও। আমাদের তালের বড়া ভাজা শেষ, এবার খাওয়ার পালা। তালের বড়া একসঙ্গে অনেকগুলো খাওয়ার থেকে একটু ঘুরে ঘুরে খেতেই বেশি ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। মনে করে একটা লাইক করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে অন্য এক নতুন ভিডিওতে।